আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া করে প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম রফিক। পর্ব 884 বেসিক প্রচার হয়েছিল 1/4/2026। সম্ভাব্য সফলতার সংখ্যা আপন ঠিকানায় 491। আমরা ভিডিওর শুরুতে একটু দেখে নিতে চাই বেসিক ভিডিওতে রফিক আমাদেরকে কি তথ্য দিয়েছিল। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ রাসেল। তুমি করে বললাম, হ্যাঁ, কিছু মনে করো না। সো রাসেল, বয়স কত হতে পারে আনুমানিক? আনুমানিক বয়স 21 দিয়েছো তুমি এখানে, 21। তাই না? জি। তোমার তো গ্রামের নাম মনে আছে, তুমি ট্রাই করো না কেন? আমি একটু জিজ্ঞেস করিনি। এই তোমার নাম হচ্ছে, তুমি কি বললা তোমার নাম? রাসেল। মানে এখানে রফিক লিখেছো কেন? এখানে রফিক লিখেছি, এটা আমার বাবা মা রাখছিল আর তোর কি। অরিজিনাল নাম হচ্ছে রফিক? জি জি, অরিজিনাল নাম রফিক। রফিক। বাবার নাম? বাবার নাম সেলিম। সেলিম। মায়ের নাম? রোকসানা। রোকসানা বেগম। জি। বোনের নাম? বোনের নাম শাহানা। সেলিনা। সেলিনা। দুইটা। আর মামার নাম? মামার নাম হারুন। বোন জামাইয়ের নাম? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ। এখানে তোমার ঠিকানা কি বলো তো, কোন জেলা? ঠিকানা হলো ফরিদপুর, বিলাসপুর। ফরিদপুরের বিলাসপুর গ্রাম হতে পারে, জি, তাই না? এটা খুবই শক্তিশালী একটা তথ্য কিন্তু। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম বেসিক ভিডিওতে রফিক আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি দিয়েছিল। এখানে আমরা যেটা পাচ্ছি, বাবার নাম সেলিম, মায়ের নাম রোকসানা বেগম এবং ভাই বোনের নাম এবং সংখ্যা, যেটা আমরা একটু আগেই দেখলাম। ঠিকানা বলেছে বিলাসপুর, ফরিদপুর, সেটাও আমরা দেখেছি। আর হারিয়ে যাওয়ার বিবরণে যেটা দেখেছি, ওনার বর্তমান বয়স 21 বছর, হারানোর সময় বয়স ছিল 4 থেকে 5। ছোটবেলায় আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করায়। আমি ঠিক মতো পড়তে চাইতাম না, সেজন্য আমার মা আমাকে অনেক মারধর করতেন। একদিন আমি মার সাথে রাগ করে বাসা থেকে পালিয়ে রাস্তায় বের হই। কিছুদিন পর আমি বাসায় যেতে চাইলে পরে আর বাসার রাস্তা চিনে ফিরতে পারিনি। এরপর থেকে আমি বিভিন্ন জায়গায় কাজ করে বড় হয়েছি। তো এই হচ্ছে বিষয়। উৎস সন্ধানকারীর ভূমিকা আমি যেটা দেখতে পাচ্ছি যে ভিডিও থেকেই, মানে অফিস থেকেই ভিডিওর তথ্য সংগ্রহ করা হয়েছে। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি মীর হাজারীবাগ 51 নম্বর ওয়ার্ড, যাত্রাবাড়ি, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা মিরপুর 2 নম্বর ওয়ার্ড, মোল্লাপাড়া, মিরপুর, ঢাকা। এখানে আমাকে আরিফ ভাই আনঅফিশিয়ালি যেটা বললেন, সম্ভবত ওনার মা, যাকে বের করা গেছে, ইনি সম্ভবত আমাদের এই ভিডিও প্রচারের পর সামহাও ওনার বাচ্চাকে খুঁজে বের করে আগেই দেখা করে ফেলেছেন। এটা আমি নিশ্চিত নই এখন পর্যন্ত। ভিডিও চলতে থাকলে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হলো, এরা যারা এখানে পারফর্ম করেন, আমার এখানে রিয়েল লাইফ গেস্ট যারা এখানে আসেন, তারা কিন্তু কেউ অভিনেতা অভিনেত্রী নন। সো ছেলেকে এত বছর পরে পাওয়ার পরে মায়ের যে অনুভূতি হবে প্রথম দেখায়, সেটা যদি তারা আগে দেখা করে থাকে, ডেফিনেটলি সেই অনুভূতিটা এই ভিডিওতে আসবে না, নিশ্চিতভাবেই আসবে না। তারপরেও আমি ডেফিনেটলি জিজ্ঞেস করবো যে এরকম হয়েছে কিনা, কেন আরিফ ভাই সেটা বললো। আর আরিফ ভাই হচ্ছে ঝানু এই কাজগুলো করতে করতে। সো উনি যেটা বলছেন, তা আমি ওনাকে বললাম যে আপনি একটু জিজ্ঞেস করে দেখেন। তো বললো, ভাইয়া আপনি অন স্ক্রিনে জিজ্ঞেস করাটাই বেটার হবে। আমি অনেকদিন পরে এই কথাটার অবতারণা করলাম এই কারণে যে দয়া করে, বিশেষ করে আমার এখানে যে গেস্টগুলো আসেন বেসিক ভিডিওতে যারা পারফর্ম করেন, দয়া করে আপনাদের ভিডিও যাওয়ার পরে আপনারা নিজেরা যোগাযোগ করবেন না, বা আপনাদের কাছে যদি কেউ যোগাযোগ করতেও আসে তাও দেখা করবেন না, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবেন। এতে করে সুবিধাটা হচ্ছে এই যে আমরা একটু ভেরিফাই করতে পারি, আপনাকে কনভিন্স করে ফেলতে পারি যে কেউ আপনার সামনে গিয়ে, তিনি আপনার পরিবার নাও হতে পারেন। তো সেই জায়গাটা থেকে আমরা ভেরিফাই করি, এবং আমরা যেহেতু এই কাজগুলোই করি, সুতরাং আপনাকে একটু ধৈর্য সহ অপেক্ষা করতে বলবো। এবং আপনি হয়তোবা ভিডিও দেওয়ার পরে আপনি হয়তো ফেসবুকের ভিডিওর নিচে কে কমেন্টস করলো সেগুলোও হয়তোবা আপনি খেয়াল করে সরাসরি নিজে থেকেও যোগাযোগ করে ফেলতে পারেন। এই কাজগুলো দয়া করে করবেন না। যাই হোক, কী হয়েছে আমি জানি না। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন রফিক? কি অবস্থা? বসেন প্লিজ। আপনার পরিচয় একটু নিয়ে নিই ভাই। নামটা বলেন একটু প্রথমে। নাম মোহাম্মদ নূর আলম। কি হন আপনি রফিকের সম্পর্কে? মামা। পরিচয় কিভাবে ওর সাথে আপনার? ওই যে আমি বেকারি ব্যবসা করতাম, আচ্ছা। তখন ওর এক বন্ধুর মাধ্যমে আর কি ওরা আমার কাছে আনছিল। কত বছর ধরে চেনেন? 7-8 বছর। আচ্ছা, মাশাআল্লাহ। রফিক, একটু পরে আসি। ভাই আপনার সাথে একটু পরিচিত হই, নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রাসেল আহমেদ। কি হন রফিকের আপনি? আমি ভাই হই। কত বছর ধরে চেনেন? যে আমি চিনি 4 বছর 5 বছর এরকম। 4 বছর 5 বছর। এই আপনার সঙ্গে কি আপনার আম্মা দেখা করছে, যোগাযোগ করছে গিয়ে? না। হ্যাঁ, মিথ্যা কথা বললে আমরা সব ধরে ফেলবো। কেমনে গেছে বলেন? আমার আম্মা যোগাযোগ করছে বলতে, হ্যাঁ, আমি চাই নাই দেখা করতে। হ্যাঁ। তো আমার মামার মাধ্যমে আর কি দেখা হয়েছে।
কিভাবে হয়েছে আমাকে একটু বলেন তো ভাই। দেখাটা হয়েছে ভাইজান, ওই আপনি বাবুবাজারের অ্যাড্রেসটা ও দিছিল না? বাবুবাজারের অ্যাড্রেসটা আমাদের ভেঙে গেছে ভিডিওতে বাবুবাজার কথা বলেছে, উনি বাবুবাজার ছিলেন, হ্যাঁ। কিন্তু এখন তো ওইখানে নেই, মানে আচ্ছা। ওনার বর্তমান ঠিকানা হচ্ছে যাত্রাবাড়িতে। হ্যাঁ। বাবুবাজার তো অনেক দূরে, কিন্তু সেইখানে ওনার মা নাকি বাবুবাজার গিয়ে নাকি বাবুবাজার গিয়ে কি যে করছে? আমাদের ব্যবসাটা তো বেকারি ব্যবসা, যেমন চার দোকানে মাল দেওয়া। হ্যাঁ। তো এই বাবুবাজার যেখানে এর ভিতরে ওনার মা আবার প্রতিটা দোকানে যা জিজ্ঞাসা করছে। হুম। আমার 3-4টা দোকানদারই বলছে। তা এক দোকানদার আবার ওরও ভালো করে চেনে, ও আমার আপন ভাই না, হুম। ও নম্বর আছে, ওর নম্বর আছে। হুম। তো আমার ওই দোকানদার খুব ভালো করে চিনে ওদের দোকানকে। হুম। তা আমার ফোন দিছে, ভাই রাসেল কি বাড়ি থেকে পলে আসছেনি? হুম। ওর মা আসলো। হুম। তা আমি বললাম যে ভাই রাসেল তো এরকম এরকম আমার কাছে বলছে যে ও পলায় চলে আসছে মাদ্রাসা থেকে, মানে আমি ওনারে আরজি কিবের কাছে নিয়ে গেছিলাম। হুম। তা নিয়ে যাওয়ার পরে অনেক যদি ওর মা ফোন দেয় তো দেখা করা যাবে না, ওখানে আমাদেরকে ইয়া করে আসছি, ওখানে হুম। নিষেধ আছে, তো ওখানে দেখা করতে হবে। আল্লাহর কুদরতে উনি আর যায় নাই, হুম। উনি বাবুবাজার পরে রয়েছে। আচ্ছা। তা আমি ওই টাইমে আমি আসছিলাম ইয়াতে, যে চকবাজারের কাছাকাছি, লাইন তো অনেক বড়। তো চকবাজার থেকে মাল দিয়ে আসার পরে আমি ওই দোকানের সামনে দিয়ে যাইতে রয়েছি, দিয়ে উনি বসে রয়েছে। উনি আচ্ছা। ওই গাড়ি রুটি গাড়ি দেখি ডাক দিছে, হুম। ভাই দাঁড়ান, এরম এরম রাসেল নামের কাউকে চিনেননি, বেকারি ব্যবসা যে করে? আমি শুনছি যে বাবুবাজার নাকি। তাই পরে মিথ্যা কথা তো বলতে পারি না, আমি হাইসা দিছি। হুম। পরে কই আছে রাসেল, আছে রাসেল পাইবেন, কিন্তু আপনি যে ওর মা প্রমাণ কি? হুম। ওর একটা ছবি দেখাইলো। আচ্ছা, যাই হোক, দেখা সাক্ষাৎ হয়ে গেলে তো হয়ে গেছে, এখন তার কিছু করার নেই, আমরা জাস্ট একটা ফর্মালিটিস করবো। ওর সামনাসামনি গেছে? ওর সামনাসামনি গেছে নাকি সেটা আমি জানি না, তো ছবি দেখানোর পরে আমার নাম্বারটা আমি দিছি। আচ্ছা। আমার নাম্বারটা চাইছে, তাই আমার এই বাইকনার মার নাম হলো রোকসানা, তো ওর মার নামও রোকসানা। আচ্ছা। তো নামে নামে মিলে গেছে। তো বড় বোন তো আমার, ওর মা আবার মারা গেছে। জি। তো সেই ইয়েতে আমি আবার একটু বড় বোনের আদরে একটু ইয়া। হ্যাঁ। তো বড় বোন মারা গেছে, যে মানে নাম টাম ঠিকানা দেওয়ার পরে তাই আমি নাম্বারটা দিলাম আমার। তো নাম্বার দিয়েছি, আমি কি বোন নাম্বার দিয়েছি, ঠিক আছে যোগাযোগ করতে পারেন, আমরা ওই ঠিকানা ছাড়া ওরে আপনার সাথে দেখা করতে পারবো না। জি। তো নাম্বার নিয়েছে, আমার সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে নাম্বার কবে নিছে, কয়দিন আগে নিছে? নাম্বার নিয়েছে 4-5 দিন আগে। তাহলে তো যোগাযোগ করতে একটা সাক্ষাৎ হয়ে গেছে। একদিন তো মা এটা তো ফর্মালিটিস মেনটেন করে থাকবে না। কেমন লাগছে দেখা করে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তাহলে আইসো কেন? তো দেখা সাক্ষাৎ করে নিজের থাকো এখানে, আমাদের আমাদের আর দরকার কি? আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ফর্মালিটিস মেনটেন করি, যেহেতু চলে আসছো। তবে এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো যে আমাদের উচিত ছিল বাবুবাজার শব্দটা মিউট করা। বাবুবাজার মিউট করা, আর একটা হচ্ছে ওনার বর্তমান নামটা গেছে। বর্তমান নামটা তো বাবুবাজারে সবাই কম বেশি ওনাকে চিনে। হ্যাঁ, তো বর্তমান নাম তো যেতেই পারে, এটা তো বর্তমান নামে তো সমস্যা নাই। আপনি বাবুবাজারটাই সমস্যা হয়েছে। ওইটাও সমস্যা হয়েছে, বর্তমান নামটা যখনই মানুষকে জিজ্ঞেস করছে এখানে রাসেল নামে কেউ আছে হ্যাঁ। কিনা, দেখেন তো দেখেন তো। যাই হোক, পরে তো এখন সবাই থেকে দেখে বর্তমান চিনতে ঠিকানা, আশেপাশের ঠিকানা সবকিছুই এগুলো মিউট করে দিয়ে, মাইনাস করে দিয়ে, চলে আসো। তো এখন এটা কি তোমার আম্মা? কথাবার্তা বলার পরে তুমি চিনতে পারছো? জি, হ্যাঁ, শিওর এটা আমার মা। এটা তুমি শিওর 100%? ঠিক আছে, এখন আমরা তাহলে দেখি এটা তোমার মা কিনা। আজকের ভিডিওটা একটু অন্যরকম হোক প্রিয় দর্শক এবং শ্রোতা, যেহেতু দেখা করে ফেলেছে, সুতরাং আমরা আর আলাদা করে কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি ওনাকে এখানে নিয়ে আসি, সেটাই বরং ভালো হবে। বস, না ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ওনার মাকে জি আপনি? জি আর ওনার, আর আপনি কি বোন। আপন বোন? আরেকটা নিচে আর একটা নিচে আছে। আপনারা তো দেখা করেই ফেলছেন, আসেন দুইজন চলে আসেন আমার সঙ্গে। যান বাসে বসেন, আসেন। আমার আসতে হবে, আপনি আসতে চাচ্ছেন না? এখানে বসি আমি। আপনাকে আসতে হবে, ক্যামেরার ভিতরে আসতে হবে, আসেন বসেন। আসো। আসো। না দেখাবো তোমরা অবশ্যই। আপনি দেখাতে চাচ্ছেন না কেন ফেস? কেন, জি। কারণটা কি? বসেন তো এখানে, আমি শুনি কি কারণে দেখাতে যাচ্ছে না। বসেন।
অন্য কোনো ইস্যু থাকলে বলেন আমাদেরকে যে অন্য কোনো ইস্যু আছে, তাহলে আমরা আপনার ফেস সাইড আমার হাজবেন্ডের নিষেধ। আপনার ফেস দেখতে চাইনি তো, আমরা দেখতে চাইছি, বলেন দেখতে চাইছি, চাইনি তো আপনি বসেন। আপনার মা যেখানে উপস্থিত আছে সেখানে তো সমস্যা থাকার কথা না, বসেন। ভালো আছেন আপনি? আপনি তো ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলের সাথে তো আপনি দেখাই করে ফেলছেন আগে ভাগে, আর আমাদের তার কোনো কাজ নাই। হ্যাঁ, দেখা হইলে কেমনে করে দেখা করলেন? আপনাকে কেমনে কিভাবে দেখা হলো? কি লেগে আপনার তোর কাছে আসা যায় না, সম্পর্ক রাখা যায় না। সেটা তো অবশ্যই যায়। যদি না রাখতাম, এর না আসতাম, আমি ছবি মুভি আইডি কার্ড মার্ক আবার অর্ডারও করছি, অর্ডার কথা বলছি না আপনাদের। আপনি ছেলেটা কেমনে খুঁজে পাইছেন এটা বলেন আমাদেরকে, তারপর আমরা বাকি বিষয়গুলো যাচাই করি। আল্লাহ পাওয়াইছে, দে এই দে কাগজ কবজ দে। আপনি কেমনে পাইলেন ওরে? বাবুবাজার, বাবুবাজার গিয়া? ওই যে রুটি মুটি বেচে না, হ্যাঁ এই দোকানওয়ালাকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, কেমনে ঘটছে ঘটনাটা আমাকে একটু বলেন। আপনি তো ভিডিওটা দেখছেন, ভিডিওটা আপনাকে দেখাইলো কে? এই অফিস থেকে কি জানি ফোন দিয়েছিল, তখন আর কি আসছে। কে ফোন দিয়েছে? এই অফিস থেকে কেউ ফোন। ওই যে একটা ছেলে আছে না, কি নাম জানি, হ্যাঁ কইলো ওই ছেলেটাই। আচ্ছা, এই ছেলে ফোন দিয়ে আপনাকে ভিডিও দেখতে বলছে? জি, আচ্ছা, তারপরে ভিডিও দেখার পরে ভিডিও দেখার পরে দেখা গেল যে আরিফ ভাই আরিফ- আপনি কি ভিডিও দেখতে বলছেন ওনাদেরকে? জি ভিডিও পাঠাইছো। তো ভিডিও দেখার পরে ওনারা খুঁজে বের করছে, এটা তো আপনার প্রবলেম। তাহলে আপনার ভিডিও দেখার পর আপনি ওনাদেরকে বলেন নাই নিয়ম কানুন যে আপনারা নিজেরা খুঁজেন না, আমাদের এখানে আসতে হবে, আমরা ডেটও কনফার্ম করা হচ্ছে। তারপরেও ওনারা নিজেরা গেছে? ভিডিও তো ভাই আমরা না পাঠালে তো ওনারা দেখতে পারবে না। তো তাহলে ভিডিওতে এসে কমেন্টস করছিল কেউ, নাকি আপনি খুঁজে বের করছেন আগে ভাগে? সেটা হচ্ছে আমার সঠিক মনে নেই। এনারা সম্ভবত পরিবার থেকে কেউ একজন আমাদের সাথে যোগাযোগ করে রাখছিল অনেকদিন আগে, যে ওনাদের একটা ছেলে হারা গেছে, নাম হচ্ছে রফিকুল। আপনারা কেউ যোগাযোগ করে রাখছিলেন? জি, কে জি। যোগাযোগ করে রাখছিল? আমার আম্মুই। ও আমার মেয়ে আর আমরা মেয়ের জামাইটা লেখাইয়া আচ্ছা পরে পাঠাইছিলাম আমার বোনজি জামাই, আচ্ছা, ওর নাম হচ্ছে সালামে দিছিল। তারপর? বিষয়টা হচ্ছে রফিকুল নামে আমাদের কিন্তু কয়েকটা ভিডিও আছে, হ্যাঁ যেমন 2টা থেকে বা 3টা ভিডিও সাকসেস হয়নি। হ্যাঁ তো এই যে রিসেন্টলি যে ভিডিওটা পাবলিশ হয়েছে, হ্যাঁ আমি শুধু ওনার মার নাম্বারটা রাখছিলাম, হ্যাঁ যে আমাদের খাতার নোট করাও আছে। হ্যাঁ তো আমি ভিডিও যখন পাবলিশ হয় তখন আমি ওনার মাকে ফোন দিয়ে বলি যে আপনার সম্ভবত এরকম একটা ছেলে এসছে, আপনি চাইলে একটু ভিডিওটা দেখতে পারেন। হুম। পরে ওনার মেয়ের ইমুতে পাঠাইছিলাম ভিডিওটা আমি, তারপরে মূলত ওনারা দেখে কনফার্ম করছে, তারপরে ওনাদেরকে আমরা তারিখ দিছি, আপডেটের তারিখ দিছি। না, কিন্তু আপনার জায়গা থেকে শক্তিভাবে বলেন নাই আপনি, বললে ওনারা নিজেরা কেন খোঁজ করে কষ্ট করতে যাবে? এটা তো আসলে এইভাবে মানে আমরাও বুঝতে পারিনি। না আপনি শোনেন, আমি বলি, আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি, আমরা আমাদের উইকনেসগুলাই বলি। ঠিক আছে, আমার কাজ হয়েছে। আমাদের উইকনেসটা হচ্ছে আমরা যেহেতু অনেক কাজ করে ফেলেছি, আমরা ওই কিছু কিছু জিনিস আর রিপিট করার প্রয়োজন মনে করি না অনেক সময়। মানে একই কাজ বারবার করতে 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 এক ধরনের শৈথল্য চলে আসে। হ্যাঁ, কিন্তু এটা তো ওনাদের জন্য ফার্স্ট কাজ, আমাদের জন্য না হয় 100তম পর্বের কাজ, কিন্তু ওনাদের জন্য তো এটা প্রথম কাজ। সুতরাং ওনারা আগ্রহ দেখাবেন ওনাদের সন্তানের প্রতি, এটা খুব স্বাভাবিক, কারণ এতদিন ধরে অপেক্ষায় আছে। কিন্তু আমাদের জায়গা থেকে হয়তো আরও শক্তপোক্তভাবে বলা উচিত ছিল যে না, আপনারা দেখা করেন না, আমরা এখানে যাচাই করি, আমরা ফার্স্ট মিটটা হোক। তো এই হলো বিষয় আর কি। শোনেন, দেখা করছেন এটা তো কোনো সমস্যা নাই, বাট আমাদের কাজের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনের বাইরে একটু হয়ে গেছে। আমরা তো আসলে যেভাবে কাজ করি সেই সিস্টেমের বাইরে হয়ে গেছে। এটা তো এখন কথা হলো আপনি কিভাবে গেলেন, তারপরে বাবুবাজারে গিয়ে কি করলেন? এত কষ্ট করার দরকার কি ছিল? আমরা তো ডেট দিছিলামই। আমারে মানুষে বকতাছে, কেন? মানুষে কইতাছে এতদিন বাচ্চাটা অনেক দিন যাবৎ গেছে, দেখেন না আমার গলা ভাঙ্গিয়া গেছে জন্য কান্না করতে করতে, আর মানুষের সাথে কথা কইতে কইতে কয় কি বাচ্চাটা যে এতদিন ধরে গেছে, সবাই আমার গ্রামের বাড়ি যেখানে যেখানে সবাই আড়া পাড়া সবাই আমার বকাবকি করে, রাগারাগি করতেছে। হ্যাঁ, তাই আসে কি করবো, আসে মানে পাড়াপতিরাও সবাই জায়গায় জায়গায় খোঁচাখুচি করতেছে। আমার মেয়ের জামাইও খুঁজতে বেড়ে যায় না, নিষেধ করছি আমি, আমার মেয়ের জামাইও খুঁজতে বেড়ে যায়। আমার মেয়ের একটা ছেলে আছে ছোট, ওই গেছে পরেই আমার নাতি হইছে, তো নাতির জন্য খুঁজছি, আবার নাতির জন্য একটু কম খুঁজতে পারছি, তার জন্যে ওই আমার মেয়ের জামাই কয় কি না আমার। কতদিন পর ডেট হয়েছিল ওনাদেরকে? ভিডিও পাবলিশ করছে হচ্ছে আমরা, এটা হচ্ছে 1 তারিখে পাইছি, তো আমরা 1 তারিখে, আজকে হচ্ছে মাত্র প্রচার 1/4/26, 1 তারিখ, আজকে 1 সপ্তাহ ঘটনা। হ্যাঁ, আপনারা থাকেন কোথায়? আমি আপনাদের বাড়ি হচ্ছে মিরপুর, থাকেন মিরপুর না? মিরপুর হইছে আমার মেয়ের বাড়ি, মেয়ে বিয়া দিছি। আচ্ছা শোনেন চাচি, এখন কথা হলো আপনার নাম কি? রোকসানা বেগম। জি আপনার স্বামীর নাম কি? সেলিম। উনি বেঁচে আছে? না। মারা গেছে? জি আর আপনার নাম? সিরিয়া। সেলিনা। শাহানা কার নাম? শানা নিচে, শানা আনছি আমি। নিচে রেখে আসছেন কেন? বললো যে বিটি হইব না, বললো কি বিটি হবে, এটার লেগা। তো যারা আসছে এরা তো ফেস দেখানোর কি সম্পর্ক আমি বুঝলাম না, ফেস দেখাইলে সমস্যাটা কোথায়? ওকে, এখন কথা হইলো যে ও বলছিল বিলাসপুর ফরিদপুর, এখানে আপনাদের বাড়ি কোথায়? বিলাসপুর ফরিদপুরে কেউ আছে? জি হ্যাঁ? এটা অগবাড়ি
বিলাসপুর আর আব্বার বাড়ি। ওর আব্বার বাড়ি ছিল। জি। তো তারপরে এই ভিডিওটা প্রচার হওয়ার পরে বাবুবাজার গিয়ে কি করলেন আপনি? বাবু বাজার ওই যে রুটি মুটি দোকানে দেয় না, হ্যাঁ, ওখানে জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করে জিজ্ঞাসা করে আয়সা পড়ছি। তারপর তারপর আর কি, মানে আপনার ছেলের সাথে দেখা করলেন কিভাবে? এটা তো আমাদেরকে বলতে হবে, আমাদের সবার দর্শকদের বলতে হবে না, কিভাবে দেখা করলেন ছেলের সাথে? ছেলের সাথে কি দেখা করছি? আপনারা মিথ্যা কথা বললে তো সমস্যা। আপনার ছেলে বলছে আপনি দেখা করছেন, আর এখন বলতেছেন দেখা করতেছেন না, করেন নাই। কি কইছে আমাদের ওকে সব শুনেন। সবচেয়ে বড় কথা হইতেছে গিয়া যা হয়েছে সেটাই সত্য, ওইটা দেখা করলেও তো সমস্যা নাই। আপনারা কেমনে করছেন এটা আমাদেরকে প্রসেসটা বলেন, তাইলেই হয়েছে। বললো হ্যাঁ, না, দেখা করছি ওই যে আমার ওর মামা আছে না, জি, অন্য ওই যে নিচে যে বসে আছে যে লোকটা। অন্য মানুষকে খোঁজ করছি আগে, খোঁজ করে না পরে ওর মামার আল্লাহ মিলাই দিছে। আচ্ছা, তাহলে ওর মামার কাছে বলছি না, ওর মামার নাম্বার নিয়ে আইসি, বাসায় আইসা পড়ছি। আইসা পড়ছি মানে ও তো মনে করেন পাগল হয়ে গেছে গা। কে হয় হয় মানে কি ছেলে? হ্যাঁ, হ্যাঁ, ও তো কইতাছে, ওর মামা বলছে তোর মা আইছিল, এলে কইছে তে মা যেমন আইছে তে মার লগে আমার লগে দেখা করাইলো না, কিংবা আমার দেখতে আসলো না। হুম, তাই এইভাবে গেছি দেখা করতে। আমি গেছি ওই কোন আছে সেখানে আমি গেছি, যার পরে ও আসে নাই কেন। আচ্ছা, এই পর্যন্ত গেছি আর দেখা করে আপনি কি ওনাকে দেখে চিনছেন নাকি উনি পরিচয় টরিচয় দিছে আর কি? মানে চেহারা দেখে চিনছেন নাকি আলটিমেটলি? ওকে জিজ্ঞাসা করেন ওর মা লাগি নাকি। সেটা তো ও বলছে একটু আগে আমাকে। না, উনি আমার মা। ফার্স্ট অফ অল হলো মার চেহারা, মানে মার চেহারা তো আর ভোলা যায় না। হ্যাঁ, তো চেহারা মনে ছিল আপনার? চেহারা মনে ছিল, আচ্ছা। যতটুকু আর কি দেখছি। হ্যাঁ, তো উনি আমার মাই, মানে সেম মিলাইছি। তারপরে মা যতটুকু তথ্য দিল আর কি, যেরকম এই যে মামার বাড়ি হলো। আচ্ছা শোনেন রফিক, তোমাকে তো তুমি করে বলতাম বোধ হয় ওই সময়টাতে, তুমি করেই বলি। সেটা হলো, তুমি একটা জিনিস হচ্ছে যে ধরো মা অনেকদিন পরে সামনে আসছে, মারে দেখাই চিনতে পারছো, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে চিনো না কিন্তু একটু একটু চেনা লাগতেছে, তারপরে সমস্ত কিছু জানা শোনা মানছো, কোনটা? না না না, চিনছি বলতে প্রথম দেখাতেই চিনছো? জি জি, প্রথম আচ্ছা। দেখাতেই চিনছি। তাহলে আর কিছু প্রথম করার দেখাতে চিনছি বলতে আমার বোনের, আগে সর্বপ্রথম আমার বোনের ফেস দেখছি। আচ্ছা, কার? ওনার হুম, ওনার ফেস দেখে চিনছো? জি, আচ্ছা, আমার বোনের ফেস মানে হুবহু সেম। তারপরে দিয়া আমার মামা মামির ওরাও আসছে? একদম সেম, ওরাও আসছে নাকি ভিডিও? আসছে। একদম সেম। হ্যাঁ, আচ্ছা, মানে মামা মামির যে চেহারা দেখছিলাম, মানে ফেসটা একদম সেম। তো তারপরে আমার আম্মু যেহেতু বললো যে ওর মামার বাড়ি শনিয়াকড়া, তা আমিও বলছি শনিয়াকড়া, কিন্তু আমি বলি নাই। কিছু কিছু তথ্য আমি আর কি গোপন রাখছি। তাহলে সব কথাবার্তা এই কথোপকথন কি তুমি যেখানে থাকো ওইখানে হয়েছে নাকি ওনাদের বাসায় গেছিলা? না না না, আমার এখানে আসছে মা। তোমার এখানে কোথায় জানি, এই যে মোল্লাপাড়া? জি না না না, যাত্রাবাড়ি। জি না, তাহলে এটা হলো ক্রানিগঞ্জ। মীর হাজারিবাগ কি 11 নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি? এটা হলো আমার মামার বাসা। মামার বাসা। বর্তমানে যে মামা আছে তো আর কি। ওইখানে গেছে সবাই মিলে গিয়া, তারপরে যাচাই বাছাই করে তারপরে ইয়ে হয়েছে। জি জি জি। তো এখানে ভিডিও টিডিও করো নাই? আশেপাশের লোকজনকে ভিডিও করে নাই? করে ছেড়ে দিতা, জনগণ দেখতো। হ্যাঁ, চাষি কেমনে হারাইছিল ছেলেটা বলেন? ছেলেটা আপনি নাকি মার দিছিলেন? মা আমাকে অনেক মারধর করতো, একদিন মার সাথে রাগ করে বাসা থেকে পালিয়ে রাস্তায় বেরোই। আমি বলছি শোনেন, কয় ছেলে আপনার? একটাই ছেলে? একটা ছেলে দুটা মেয়ে। ওরে আমি মাদ্রাসায় দিয়েছি, মাদ্রাসা বারবার আয়সা পড়ে। আয়সা কি করলো, আরেকদিনকে সারাদিন খুঁজি পাই না। তখন একটা সেও আমার সম্পর্কে মামা হয়, জাহাঙ্গীর করে নাম। হুম, তাইলে ওই মামাই হোটেল করে, এই হোটেলে আমি সারাদিন খুঁজছি, রাইত হয়ে আছে। পরের দিন গেছি, পরের দিন যে পাইছি এই হোটেলে যে পাই মামারে রাগ করছি, নাতি রাইখা দিছো কেন, তুমি আমাকে ফোন দিবা না, নাম্বার তো তোমার কাছে ছিল। জি, হেখান তেন আনছি আমি। এখন পোলা আমারে বলে কি, মা তুমি তো আমারে খুঁজা হেদিক থেকে আনলা, এখন যে আমি এদিকে রয়েছি তুমি তো খুঁজা নিলা না। আমি কি বাবা তুমি বারবার যাইবা, বারবার তোমার তাও খুঁজছি, আমি খুঁজছি কি না খুঁজছি কর, খুঁজছি তো। এখন বারবারই মনে করেন চলা যায়, বারবারই কোন আমি কি করবো, ওই আগেও পালাইছে? বারবারই জায়গা, বারবারই যাই, কোন আমি কতবার খুঁজবো, বারবার যাই, বারবার আমি খুঁজতে আমি সিলেট পর্যন্ত গেছি, অনেক জায়গায় গেছি, আমি খুঁজতে আজকে মনে করেন 13 বছর ধরে, 12 না 13 বছর ধরে হারাইছে। এর ভিতরে মনে করেন আমার এই কদিনের ভিতরে আমার শেষ করে হারাইছে। আমি নাই। একটাই পোলা আপনার? এরপরে কি আর বিয়ে শাদী করছেন আপনার আম্মা? না না, আমার কাছে আমার আম্মু, আমি রাখি। ওকে, আম্মু আমার কাছেই থাকে। আমার এই 2টা মেয়ে আছে, 2টা মেয়ের কাছে আমি থাকি। আমি থাকতে চাই না, মেয়েরা এই তুমি বিয়ে শাদী করছো? জি না। এবার নিয়ে গিয়ে বিয়ে শাদী করে দেন, দেখেন আর ফালাইবো না।
হয় পালাইবো সারা জীবনের মতো একবারে, অথবা আর পালাইবো না। হ্যাঁ, পজিটিভ বিয়ে শাদী তো হ্যাঁ, করবোই, বিয়ে তো করবেই ভালো দেখে। আল্লাহ আমি যদি আয়তে ভালো বাঁচায় দেখে রাখে, বিয়ে করাবো। বাচ্চা থাকে, ভালো থাকে, বিয়ে শাদী তো করবই। কোন ওর বয়স কত হইতে পারে আপনার পোলার? 8 বছরে হারাইছে, 8 বছরে। 8 বছরের বাচ্চা হারায় নাকি? তো সবকিছু মনে থাকার কথা। সব ওই দেশ বিশেষ সব শুনেন, আমি বলি ওই টঙ্গিত তো নাইছে, আয়া শনিয়াত্রা মামুর বাড়ি গেছে, আবার ফরিদপুর দেশে ওই যে শরৎপুর ইয়ে কি জানি বিলাসপুর হেনও গেছে, সব জায়গায় বেড়াইয়া তারপরে আবার লালবাগ আছে না কামরাঙ্গি চর, অন জেনে থাকে ওই পাশাপাশি, সেইখানে গেছে, সব জায়গায় গুইরা মুইরা বেড়ায়। আমার মামা পুলিশের চাকরি করে, সেই বাসায় গেছে। আচ্ছা, গেছে পরে তারা বলছে কি তুই কেমনে আইলি, তোর মার সাথে বইলাইছ? কয় না, মার সাথে বলি নাই। কয় তোর মা তো বিশ্রাইতে পাগল হয়ে যাবো, চইলা যা। তাগো নামে আমি মামলাও করছি, তারপর ওর লেগে কত জায়গায় ও মামলাও করছেন? হ্যাগো নামে আমি এই দেন আমার সম্পর্ক হ্যাগো লগে আমি সম্পর্ক নষ্ট হয়ে গেছে। হ্যাগো লগে আমরা মামলাও যেতে করছি পারি যে না। তোমরা গেছে, তোমরা কেন ছাইরা দিলা পোলাটারে, নাম্বার তো আমার নাইটা দেশের বাড়িটা আছে। আবার জিটি করছি, আবার পেপারও দিছিলাম, পেপার অর্ধেক পুরা বাংলাদেশের পেপারে দেয় নাই মানুষে। যাই হোক, সমস্যা নাই। আপনি মা, আপনি আমি অনেক কান্না করছি, বাচ্চার খোঁজ পাইছেন। আমার আপনার জায়গায় আমি থাকলেও আমিও দেখা যেত যে ওই 1 সপ্তাহ ওয়েট না করে আমি তো চেষ্টা করতাম। আমার সবাই বকরা করে, তারপরে আমিও মানুষের রাগের লেগে আমি গেছি গা, আমার যখন আপনি ভিডিওটা দেখছি না তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি গা। ঠিক আছে, সমস্যা নাই। আমাদের দর্শকরা আসলে জানতে চাই যে আসলে আমি ঘটনা কতটুকু না, সত্য। তারপর তো আমার কাছে দেখছি, সমস্যা কি, আমি আপনার কাছে আসবই। না না, আমি সমস্যা নাই। বলছি আমার ওই ভাইকে যে আপনিও আমার একটা ভাই, আমিও মনে করেন এক ভাই মরে গেছে, আর 2 ভাই, এখন আমরা 3 ভাই হয়ে গেলাম গা। আপনাকে আমি ফালাবো না, আপনার লেগে জান্নাত আল্লাহ যেন দুনিয়াতে আপনার নেক হায়াত দান করে, জান্নাতে যেন আপনার সাথে আমার সাথে দেখা করে। আপনাকে জন্য আলহামদুলিল্লাহ, দোয়া করছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, জি, আপনাকে জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, আপনারা যেহেতু আপনি আপনার পোলা খুঁজে পাইছেন, এটা আপনার পোলা, আপনার পোলাও যেহেতু আপনাকে দেখে চিনছে, ওই যে বোনকে দেখে চিনছে, সুতরাং এটা আপনাদের পরিবার। এখন রফিক, ফাইনালি তো কথাবার্তা হচ্ছে সমস্ত কিছুই, জি, আপনি তো জি। এটা আপনার পরিবার, রাইট? জি, কোনো সন্দেহ? এবার কি পালাইবেন নাকি? আর পালাই যাবেন কই? এখন তো পালায় বড় হয়ে বলতেও গেছি। পারবেন। তো ছোট ছিল, বুঝে নাই তো। এখন তো বড় হয়ে গেছে, আর এখন পালাই বললাম কি মানে ও যদি তোমারে আমি গোসল করাই দিমু, গোসল করাই দিমু, কেন আমি ছোট কালে যেটুক করাইছি আটটা পারতাছি না, তা আমি কি গোসল করাই দিমু। বাচ্চা আমি বড় হয়ে গেছি গা, আমি কি মার কাছে ওটা আর কিছু কই না, আমি পরে বল ধর্মরে আমি শুধু ভাবছি যে যে আমার বাইকে আছে। পোলা কি মার কাছে বড় হয়, পোলা কি মার কাছে বড় হয়, পোলা তো বুড়ো হয়ে গেল মার কাছে ছোট। ভিডিওটা দেখার পরে খালি ভাবলাম যে কিভাবে ও কিভাবে থাকলো ছোট। 8 বছর না, আলি একটু ছোটই ছিল। জানি না এই পোলা আমার যে কষ্ট দিছে জানেন না, থাক ওর কষ্টের কথাই কয়, আমার থাক কষ্টের মা, কথা থাক। কয় না। ও যে কষ্ট দিছে না, 1 সপ্তাহ মনে করেন আমার সেই কদিন রয়েছে, এর বেশি কষ্ট আমি আর বাঁচবো না। যাক যাক, আলহামদুলিল্লাহ আপনি পাইছেন শেষ পর্যন্ত, সেটা বড় কথা না। আপনি এই যে না পাইলে কি, এই পোলার আমার দরকারও নাই জানেন না, আমার জানটা শেষ করে দিছে, আমি কেন কি করব, আমার জীবন শেষ করেছে। আমি বউলে থাকবো, এই টাইমে এই বয়সে দে তাহলে বউলে থাকনের লেগে ধরা দিছে। এইটা ভালো বলছেন। মাকে দরকার নেই, মারের দরকার নেই, ছোট কালেই মার কাছে থাকতো। কয় পড়তে দিছি, এটা কি খারাপ কাজ? কন তুই ওই চাইলে- অনেক সময় হয় কি, বাচ্চারা শাসন নিতে পারে না, বুঝছেন? না পড়তো হলেন, ওই যে ছোট বাচ্চা ছিল পাশাপাশি বোঝে নাই। বাড়িতে একজনের রুমে যদি যাইতো হলেন, আপনি একটা বেটা মানুষ, আমার রুমে যদি যান, আমি আপনাকে জায়গা দিব না। ও তো মনে করেন একজনের আমার পাশের রুম যদি কইতো মা আমার লগে পড়তে যাইনি, এদিকে ধরবো, এর লেগা খালা আমার দেন, দেখতো হ্যাঁ আবার আমার ঘরে লই তো। ও এত বড় সিটারি কইরা রইছে, আর কি কমু, আর বুঝে নেই। ওই অনেক কষ্ট আমার দিছে, আমি এটা কই না। যাই হোক, আমার মনে হয় 1 সপ্তাহ আগে আপনারা যখন দেখা সাক্ষাৎ করছেন তখন অনেক চমৎকার মোমেন্ট ছিল। এখন কথা হইলো যে দেখেন, ওকে বলি, রফিককে বলি, তুমি অনেক সৌভাগ্যবান। তোমার বাবা যে মারা গেছে এটা কি তুমি জানতা? না? করতে জানবো। ও, আর জানতো না। আমি শুনেন, আমি অনেক প্রতিদিন হলেন না, আমার আমার বাবা তো ও হারাই যাওয়ার পরে মারা গেছে। আমি আল্লাহর কাছে আমার বাচ্চা কাচ্চা হইতো না, হ্যাঁ, আমি আল্লাহর কাছে বাচ্চা চাই আল্লাহর কাছে অনেক কান্না করে কইছি যে আল্লাহ আপনি দুনিয়াতে পাঠাইবেন, আবার আপনার কাছে যাইতে হইব, কিন্তু যাইতে আপনার কাছে যে দুনিয়ার তাম জামু, আপনার সাথে যেন পরিচয়টা থাকে, তাহলে আমার পোলাপান সবই আল্লাহ দিলে মাদ্রাসায় পড়াবো। ওই যে নিচে 2টা মেয়ের জামাই দেখেন গা, জুব্বা পইরাইছে, দাঁড়িয়ে আছে, জুব্বা পরা, জিজ্ঞাসা করেন আরিফকে, জুব্বা পইরাইছে। এরা মনে করেন মারতাসা এখন এখানে মোল্লাপাড়া মাদ্রাসা দিকে বিশাল ভালো জায়গায় বিয়ে হয়েছে, 2টা মাইয়া, ওর জন্য সমস্যা মানে না, বুঝছেন? তখন আমি কি করছি যে 2টা মাইয়া মাদ্রাসায় দিছি পড়তে, পোলাটার লেগে আমি আশা করছি যে ওর মাওলানা বানামু, আল্লাহ বানাইবা এখন বানান। আমি খাটবো, হ্যাঁ, চেষ্টা করবো মাওলানা। আর দেখেন আমার এখন ওর পরে দুনিয়াদারি হয়ে গেছে। না না, কে বলছে? ছোট মাইয়া আছে না,
ছোট মেয়ে মারলো না, দেখেন খাইটা খাসি পিছিয়ে হয় মারলো না। শোনেন, যা আপনার মেয়েরা যা হয়েছে সুন্দর, আলহামদুলিল্লাহ, জামাই পাইছেন, আপনি খুশি। পোলার আপনি যে অবস্থায় পাইছেন, পোলার বয়সও বেশি হয় নাই। আপনি যদি পোলাকে সুন্দর করে গড়ে নিতে পারেন, সেই সুযোগ আছে। আমি হ্যাঁ। এমন করে কান্না করছি যে আল্লাহ তুমি ওরে না খেয়ার দান ওরে করবা, আল্লাহ, ওর জন্য ওর শরীর কান্না, সুস্থ আমি রাখবা, অনেক কান্না করছি। ওর সুস্থ জীবন ফিরাই দিবা আমার কাছে না। তারপরে আল্লাহ তুমি ওর দিনের রাস্তায় রাখবা, ওরে খারাপ কারো হাতে যেন না যায়। আলহামদুলিল্লাহ। এগুলো কইয়া কান্না করছি। আর যদি কেউ মাইরা থাকে তাহলে তুমি তারে আল্লাহ হেদায়েত করো, তার বিচার করো। বাস এটা আমার মাইয়া, ছোট মেয়ে কইছে যে এইভাবে বলম যায় বিচারের কথা। আর যদি বাচ্চা থাকে তাহলে আল্লাহ আমার তুমি দেখাইবা তুমি। আমি তাহার জন্য নামাজ পড়া কান্না করছি। এই যে দেখেন আজকে একজন আইলা বিস্কুট খাই, আর বিস্কুট আমিও মুখে দিই হন্তরি, আমি বাইরে জিনিস খাই না। পরে এই বিস্কুট খাইয়া কইতাছে কয় ওর মা ভালো কাজ করছে তাই জন্য পোলাটা ফেরত পাইছে। আবার আরেকজনে কইছে, ওই ভাইয়া কইছে যে আপনার রক্ত ভালো দেখে আপনার ছেলে আল্লাহ দিলে ভালো রাস্তায় রইছে। তাইলে মনে করে সময় দোয়া করছি যে আমার ভাইটা কোথায় আছে, আল্লাহ তুমি দেখো। আমরা তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো আমরা ভিডিও না বড় করি। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, এখন কথা হলো যে আগে নিজেরা দেখা করে ফেলছেন, কিছু বলি না। এরপরে যখন বিয়ে শাদী দিবেন, আমাদের যদি দাওয়াত না দেন, তখন কিন্তু গিয়া ধরবো। শুনেন, ঠিক আছে। আপনাকে আমি এই কথা বললাম, আপনাকে যেন দুনিয়া তো জান, আপনি কোন খায়ের দান করে, জান্নাত যেন আল্লাহ দিলে আপনি কোন নেয় আমাকে আমিন, সাথে আমিন। পরিচয় করায়। আমিন, আর আমিন। আপনি আল্লাহ বছর ও যদি বাচ্চা থাকে, আর যদি না, আল্লাহ বিয়ে তো কিছু বলবো ভালো বিয়া বিয়ে শাদী দিই, করাইলে ভালো আপনি বিয়ে দাওয়াত দিব, সমস্যা কি? আপনার নাম্বার তো আছেই। আর আপনারা যদি জানতে হয়েছেন গা, আপনারা দাওয়াত খাইতে কিছু তো লাগবে না। প্রিয় দর্শক এবং আছি, শ্রোতা, আছি। জি আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে দাওয়াত খাইতে কিছু আমরা লাগবে আসলে না। একটা মোমেন্টের জন্য বসে থাকি, যে ফার্স্ট মিট আফটার লং টাইম, দুইটা ফ্যামিলি ডিটাচড হয়ে যাওয়ার ফার্স্ট মিটের এই যে মোমেন্টটা হয়। সো অ্যাকচুয়ালি আমরা সেটা তো একটা ডেফিনেটলি আমাদের দর্শকরা অপেক্ষায় থাকেন। আমাদের সবচেয়ে বড় যে প্রসেসটা, সেটা হচ্ছে ভেরিফিকেশন প্রসেস। ডেফিনেটলি এখানে যেটা হয়েছে সেটা পারফেক্টলি ওকে, বাট এটাকে যদি আমরা ইন্সপায়ার করি, তাহলে অন্যান্য ভিডিওর বা আমাদের যে কাজের প্রক্রিয়া আছে, সেই কাজের প্রক্রিয়া ডেফিনেটলি ব্যাহত হবে। আমি মনে করি যে এই জায়গাটিতে আমি একটু দ্বিপাক্ষিকভাবেই বলতে চাই, যেটা যে আমাদের জায়গা থেকেও আরও বেশি সতর্ক হতে হবে, যাতে করে প্রেজেন্ট অ্যাড্রেসের কোনো ইনফরমেশন যাতে লিক আউট না হয়। একই সাথে যখন পাওয়া যাবে সেই জায়গাটিতে যদি কোনো পরিবার তার হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ পান আমাদের ভিডিওর মাধ্যমে, তাদের প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে, আপনারা একেবারে মাটি কামড়ায় ধৈর্য ধারণ করতে থাকবেন কয়েকটা দিনের জন্য। আমরা এইভাবে বলি যে দেখেন, এত বছর ধৈর্য ধারণ করতে পারছেন, আর কয়েকটা দিন ধৈর্য ধারণ করতে পারবেন না। আমি সেই যে কথাটা বলে শেষ করতে চাই। আসলে অনেক সময় আমরা যখন কথা বলি যে এই যে আপনার এই ভিডিওটা দেখেন, তো আপনার কোনো ছেলে হারাই গেছে কিনা, মেয়ে হারাই গেছে কিনা, ভিডিও দেখার পর উনি যখন ব্যাক করেন, উনি যে আকুতিটা দেখান, উনি তো পারলে তখনই মানে চিল যেভাবে ছোঁ মেরে নিয়ে যায়, ওইভাবে তার সন্তানের কাছে চলে আসেন। তো এই অবস্থা থেকে তাকে 7 দিন ওয়েট করানো, 5 দিন ওয়েট করানো, এটা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে টাফ একটা ব্যাপার, কারণ তিনি ওয়েট করতে চান না। আর আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা মাসের প্রথমেই প্রত্যেকটা ক্যালেন্ডার ধরে ধরে আমাদের স্ক্যাজুলটা এই পরিমাণ বুক থাকে যে আমরা একটা শিডিউল এদিক ওদিক করতে পারি না। তো সেই জায়গা থেকে আমরা আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে দয়া করে দ্বিপাক্ষিকভাবে আমি বলবো, যদি কেউ খোঁজ পেয়ে থাকেন বা কোনোভাবে জেনে থাকেন যে এটাই আপনার সন্তান বা এটা আপনার পরিবার, আপনারা নিজেরা কমিউনিকেট করবেন না, আমাদেরকে সুযোগ দেবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। রফিক, এটা তোমার পরিবার জি। ফাইনালি। ওকে, সো আমাদের এই পর্বটাও সফল। এই সফলতার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় 491 জন ছেলে মেয়েকে আমরা এখন পর্যন্ত বিগত 5 বছরে তাদের পরিবারের কাছে ফেরাতে পারলাম।